नमस्कार बंधुरा आमी अत्रि आज के एकटू अन्यरकम भावे डिम रान्ना करे आमी देखाबो आपनादेर। तार जोन्नो चारटे डिम आलू एकटू आदा पेंयाज रसुन निये नियेछि। एबार आमी जे कड़ाई तावाते पिठे भाजी सेई पिठे भाजार तावार मध्य आमी डिमगुलो एकटूखानी भेजे नेब। भेजे निये आलूटाकेও सिटी दिये नेब जाते ताड़ाताड़ी रान्नाटा हये जाय। आर जे मशलाटार जोन्नो आमी आदा पेंयाज रसुनटा केटे रेखेছিলাম ওটাকে पेस्ट করে নেব। এবার দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি, কি সুন্দর ভাপা পিঠের মতো হয়ে গেছে। এবার ডিমটা যখন ভেপে যাবে পুরো সিদ্ধ হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে তাওয়াটাকে উল্টে দিলেই ডিমগুলো বেরিয়ে আসবে। এবার ডিমগুলোকে আলাদা করার জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর ওই যে পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ দিয়ে खूब ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিক্স করবেন যেন দলা দলা না থাকে, তাহলে মশলাটা ভাজার সময় পুড়ে পুড়ে যাবে। এবার অল্প করে তেল দিলাম, পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দেব আর তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নে। জিরেটা পুড়ে পুড়ে এলে বা শুকনো লঙ্কা আর জিরে যখন পুরো পুড়ে যাবে তখন আমি সিদ্ধ আলুটা ছেড়ে দেব কড়াইতে। এবার সিদ্ধ আলুটা একটু লালচে করে ভাজতে হবে। লালচে করে ভাজা হয়ে গেলে আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। মশলাটার মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সুন্দরভাবে কষাবো একটু ঢেকে ঢেকে। তেল যখন ছেড়ে দেবে, ঠান্ডা জল কিন্তু একদম দেবেন না, স্বাদ বেশ হেরফের হয়ে যায়। উষ্ণ গরম জল দেবেন। উষ্ণ গরম জল দেওয়ার পর যখন জলটা বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন তার মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেবেন। এবার ভাজা ডিমগুলো যখন ফুটে উঠবে এবং এটা ঝোলের মধ্যে ডিমগুলো ডুবিয়ে দেবেন। ফুটে উঠলে আপনি ঢাকা দিয়ে দেবেন কড়াইটা। আপনারা কিছুক্ষণ পর একটু নেমে নাড়াচাড়া করে নেবেন ঢাকাটা নেমে। এবার আপনি যতটা ঝোল রাখবেন আপনারা ততটাই ঝোল রাখবেন। আর গরম মশলা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একদম তৈরি আমার